আজ বৃষ্টির দিন আর সকাল সকাল আমার রান্না করা শেষ আর 11টার দিকে ফোন দিয়ে বলছে যে মুরগি রান্না করো না, আমি হাঁস নিয়ে আসছি, তুমি নারকেলটা রেডি করে রাখো। রেডি করব বললেই কি হয়, আবার মশলা করলাম। এবার মশলা করতে গিয়ে দেখি যে কারেন্ট নাই। কি একটা অবস্থা বলেন। তারপরে এই যে প্রথমে তো মুরগির মাংসটা সকালে উঠেই আমি 10টার দিকে রান্না করে ফেলছিলাম। ভাবলাম যে প্রতিদিনও বলে যে মাংস আছে মাংস আছে, তো আজকে 2টা মুরগি একসাথে রান্না করে রাখবো আর বক্সে করে রেখে দিব, আর ও যখন চাইবে তখন বের করে অল্প অল্প করে দিব। তো প্রথমে তেল অনেকটা নিয়ে নিয়েছি, গরম মশলা নিয়েছি, আর এই যে মিক্সারে আমি দিয়েছি পেঁয়াজটা ব্লেন্ড করব, যেই সমস্ত মশলা করা শেষ, শুধু পেঁয়াজটা যেই করতে গেছি দেখি যে কারেন্ট নাই। আর এখানে তো কারেন্ট একবার গেলে আর আসার নাম নাই না, মনে হয় যেন একবার শ্বশুর বাড়িতে ঢুকতে পারলে ওই যে শ্বশুর শাশুড়ির অনুমতি লাগে, বরের অনুমতি লাগে, তারপরে কত রিকোয়েস্ট কত বাহানা, তারপরে যেন আসতে পারবে, সেই রকম অবস্থা। তো কারেন্ট তো আসেই না, 1.5 ঘন্টা পর আসছে। আর এই যে সমস্ত জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেব, আর মরিচ গুঁড়ো দেব অনেকটা, একটু ঝাল না হইলে হয়। তারপরে এটাও একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে নেব যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তারপরে মশলা থেকে তেল ছাড়লে মাংসটা দিয়ে দেব। আর মাংসটা দেওয়া শেষ হইলে না দেখি যে বাজার নিয়ে চলে আসছে। আজকে বাজার করার কোনো কথা ছিল না, তবুও দেখলাম যে করে নিয়ে আসছে। আর এই যে 2টা মুরগি আমি চড়িয়ে দিলাম। প্রথমে এই যে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে এই যে কষানো হয়ে গেছে, বিনা পানিতেই আমি কষাই। এবার তেল ছাড়লে এই যে পানি দিয়ে দিয়ে দেব। আর মুরগির মাংসটা না আজকে একটু ঝোল ঝোল রাখবো না, আজকে একটু একদম ভুনা করে ফেলবো, যেহেতু ফ্রিজে রেখে দেবো। তারপরে যখন ফ্রিজ থেকে বের করব তখন একটু পানি দিয়ে নেবো। আর এই ফাঁকে এই যে আমি কারেন্ট যেহেতু ছিল না, ফ্রিজে অনেক বরফ জমা হয়েছিল, বাসা থেকে আর বরফটা পরিষ্কার করা হয়নি এসে, তো সব কিছু নামিয়ে রাখছিলাম আর ফ্রিজের মুখটা খুলে রাখছিলাম। আর এই যে হাঁস নিয়ে আসছে, আর হচ্ছে এইদিকে আবার আর একটা মুরগি আনছে, ফ্রিজে এখনো 2টা আছে তাও আনছে। আর এটা নিহারি আনছে। আমি তো আল্লাহ আল্লাহ করছিলাম রাতে আবার না নিহারি রান্না করতে বলে, আল্লাহ বাঁচাইছে। তো এটা দেখলাম, এবার এর ভেতরেই থাক, প্যাকেটের ভিতরে। ফ্রিজটা আগে পরিষ্কার করে নেব, তারপরে এবার দেখি যে আমার কষ্টটা কমিয়ে দিয়েছে অনেকখানি, ওই ফ্রিজটা পরিষ্কার করে ফেলছিল। আর এদিকে আমি হাঁসটা কেটে নিচ্ছিলাম। হাঁসটা আমার শুধু কাটতেই হয়েছে। আর এই যে উপরের যে পুড়ায় আনছে বললো, ওই যে গা চামড়া পোড়াই, তারপরেও উপরে যে হুকনে বলেন তো, যে ছোট ছোট পাখনাগুলো থাকে। আর এই যে ফ্রিজটা সম্পূর্ণ পরিষ্কার, আমি আবার এই যে টুপলা টুপলিগুলো তুলে নিলাম আর কি। আর ও পরিষ্কার করে রেখে চলে গিয়েছিল। এইদিকে আবার এই যে মাংস এত ধুচ্ছি এত পরিষ্কার করছি, তাও এই যে ছোট ছোট পশমগুলো যেন যেতেই চায় না। কত যে সময় লাগলো ওইটাই পরিষ্কার করতে। তারপরে এই যে মাংস ধোয়া শেষ, এবার হচ্ছে মুরগিটাও তো রান্না শেষ, একদম কষা কষা করে রান্না করেছি। আর এই যে নারকেল কোনটা নিব, ওই যে আম্মু দিয়ে পাঠাইছিল, আমি হচ্ছে ছোটটাই নিয়েছি। আর এই যে ছোটটা আমি নিয়ে নিচ্ছিলাম স্লাইস করে। আর তেল নিয়ে নিচ্ছিলাম প্যানে, গরম মশলা দিয়ে নিলাম প্রথমে। আর এই যে যা দিব আর কি, পেঁয়াজ দিলাম, তারপরে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা সমস্ত কিছুটা দিয়ে নিলাম। মানে ওই সেম প্রসেস আর কি, শুধু পরিমাণটা একটু কম বেশি আর কি। তারপরে একটু ভেজে নিলাম, পেঁয়াজটাও যেন নরম হয়ে যায়, যেন মাংসটা হতে হতে পেঁয়াজটাও গলে যায়, সেই জন্যই আর কি। তারপরে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, হাঁসের মাংস মরিচ গুঁড়াও অনেকটা দিয়েছি, প্রায় 7-8 চামচ দিয়েছি। যাই হোক, এবার মাংসটাও কষানো হয়ে গেছে। এই ফাঁকে যে কত কাজ সারলাম আল্লাহ পাক, ভিডিও তো শুধু 46 মিনিটের, আর অন্যান্য কাজের তো কোনো হিসাব নাই। তো মশলা কষানোটা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিব। আর হাঁস রান্না না এত ঝামেলার কাজ, এটা না সকাল সকাল শুরু না করলে অনেক দেরি হয়ে যায়। আর ও প্রতিবারই ওর হুট করে মনে হবে যে আনতে হবে, আর তখন হুট করে আনবে আর রান্না করতে দেরি হয়ে যাবে। একটা
অদ্ভুতের অবস্থা। তারপরে নারকেলটাও দিয়ে নিলাম একসাথেই কষানোর শুরুতেই। তারপরে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর মাংসটা আমি পানি বাদেই যে মাংস থেকে পানি বেরিয়েছে সেটা দিয়েই কষিয়ে নিই, প্রত্যেকটা মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস সবগুলোই। তো এই যে কষানো শেষ, এবার হচ্ছে পানি দিয়ে দেব। আর পানিটা এবার ঝোলের পানিটা দিয়ে দেবো বেশ অনেকখানি, আর যে পানিটা তুলে রাখি সেটাই দিয়ে দেবো, বাসি পানি আর কি। তারপর একটু লবণ চেখে দেখলাম লবণ কম হয়েছে, তো আবার লবণটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে রান্না শেষ। অনেক অনেক সময় লাগলো, অনেক প্রসেস, আর হাঁসের মাংস সেদ্ধ হতেও সময় লাগে। তো আপাতত রান্না শেষ, দেখতেও দারুণ লাগছে। এবার একটু খুশি লাগছে এত কাজের পরেও। আল্লাহ হাফেজ।